কথায় আছে মামা বাড়ি ভারী মজা কিলচর নাই। কিন্তু আমার বেটু আগে মামা বাড়ি এলে এত কাঁদতো যে সত্যি কথা বলতে ওকে নিয়ে আমি বাপের বাড়িতে থাকতেই পারতাম না। বাট এইবার এখন ওর 15 মাস রানিং চলছে, এই ফার্স্ট আমি একটু বাপের বাড়ি এসে শান্তিমতো থাকতে পারছি। বোনের বিয়ে বাড়ি রয়েছে। বোন একটু বললো শাড়ি পরিয়ে দিতে আর চুলটা বেঁধে দিতে। তো আমি যেমন সাজতেও ভালোবাসি সেরকম সাজাতেও ভালোবাসি। বোনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলাম, তারপর বসলাম তাকে চুল বেঁধে দিতে। বেটু ঘুমাচ্ছিল, ইতিমধ্যে উঠে পড়েছে শুনলাম। কিন্তু এইবার ওর মামা বাড়ি এসে বেশ ভালোই লেগেছে। দিদনের সাথে আর মামার সাথে বসে বসে খেলছে দেখে আমি ভাবলাম যাক, একটু চেঞ্জ হয়েছে। আমি সুন্দর করে বোনকে চুলটাও বেঁধে দিলাম। বৌদি ওকে শাড়ি পরাতো আর চুল বেঁধে দিত, বাট আমি বললাম যে ঠিক আছে চলো আমি করে দিচ্ছি, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। তো বৌদিও একটু ভিডিও করে দিল আর আমি বোনকে একটু সাজতে হেল্প করলাম। ওর চুলটা বেঁধে ওকে সুন্দর করে শাড়ি পরিয়ে রেডি করে দিলাম। এই শাড়ির স্টাইলটা আমি বললাম বোনকে পরতে, ও বলেছিল 8 পৌরে শাড়ি পরবে, বাট আমি বললাম যে 8 পৌরে শাড়িটা এখন খুব কমন হয়ে গেছে, এই মারমেড স্টাইলে শাড়ি ড্রেপিং করে যা, দেখবি একটু ইউনিক লাগবে। মুখের বেস মেকআপ ও করেই নিয়েছিল, আমি ওর চুলটা বেঁধে ওকে ছেড়ে দিলাম। ও ঘর থেকে সব অর্নামেন্টসগুলো পরে এলো এবং দেখাতে এলো যে ফাইনাল লুকটা কীরকম লাগছে। আমার যেন একটু খালি খালি লাগছিল, তাই আমি একটু শ্যাডোটা চেঞ্জ করে দিয়ে আমি ওকে একটু গালে ব্লাশ দিয়ে দিলাম। এই হচ্ছে ওর ফাইনাল লুক। তো দেখো কত সুন্দর লাগছে ওকে দেখতে। কিছু পিক্সও শেয়ার করলাম, দেখো ভালো লাগছে কি না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।